বারাণসী থেকে কলকাতা ফিরছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মাঝ আকাশে হঠাৎই এক ধাক্কায় ৫,০০০ মিটার নিচে নেমে যায় তার বিমান। মুখ্যমন্ত্রী দাবি করেন তার বিমানের সামনে অন্য একটি বিমান চলে এসেছিল, আর ১০ সেকেন্ড দেরি হলেই দুর্ঘটনা ঘটে যেত। এই নিয়ে রিপোর্ট তলব করে ডিজিসিএ। কেন্দ্রের কাছে রিপোর্ট চায় কলকাতা হাইকোর্ট। পাটনা থেকে কলকাতা ফেরার সময় বিপত্তি। কলকাতা বিমানবন্দরে নামার অনুমতি না মেলায় প্রায় ৩০ মিনিট আকাশ চক্কর কাটে বিমান। বিমানে তখন জ্বালানি কম। এই ঘটনায় কয়েকজনকে সাসপেন্ডও করা হয়েছিল। এর আগেও বিভিন্ন সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমানে বিভ্রাট, সেই কখন কখন সেই ধরনের বিভ্রাটের মধ্যে পড়েছে মুখ্যমন্ত্রীর বিমান, সেটাই দেখাচ্ছিলাম। আর এবারেও প্রবল ঝুঁকিপূর্ণ একটা পরিস্থিতি কাটিয়ে অবশেষে দমদম বিমানবন্দরে নামে মুখ্যমন্ত্রীর বিমান। রাজনৈতিক সভা শেষ হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় ফিরছিলেন, কিন্তু দুপুরের পর থেকে আচমকা ঝড় বৃষ্টি শুরু হয় বিস্তীর্ণ অংশে এবং কলকাতা বিমানবন্দর এলাকায় ক্রমে বৃষ্টির বেগ বাড়তে থাকে। সেই সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট ছিল, শিলাবৃষ্টিও, ফলে কলকাতায় নামতেই পারছিল না মুখ্যমন্ত্রীর বিমান। দুর্যোগে আকাশে চক্কর কাটতে থাকে মুখ্যমন্ত্রীর বিমান। প্রবল ঝড় বৃষ্টিতে নামতে সমস্যা এবং অন্ডাল থেকে বিকেল ৩:৩৯ টেক অফ করেছিল মুখ্যমন্ত্রীর বিমান। কলকাতায় ৩:৫৫ নাগাদ নামার কথা ছিল, কিন্তু ঝড় বৃষ্টি দুর্যোগের কারণে বিমান নামতেই পারেনি। অবশেষে বিকেল ৫:১৯ নাগাদ অবতরণ মুখ্যমন্ত্রীর বিমানের। সেফলি তিনি বাইরে বেরিয়ে আসেন, গাড়ি থেকে জানলা দিয়ে হাত নাড়েন এবং বুঝিয়ে দেন যে তিনি সুস্থ আছেন। এটিসির ভূমিকা নিয়েও ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। কেন আগে ঝড়ঝঞ্ঝার খবর জানানো হয়নি? অন্ডাল কলকাতা, যেখানে মাত্র আধ ঘন্টা আকাশপথের দূরত্ব, সেখানে যদি আগে থেকে সতর্ক করা হতো তাহলে বিমানের এই বিপত্তি হতোই না। এটিসির ক্লিয়ারেন্স দেওয়া নিয়েও প্রশ্ন উঠছে। আকাশে প্রায় ১.৫ ঘন্টার বেশি সময় চক্কর কাটে আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান, মুখ্যমন্ত্রীর বিমান। অথচ সেই বিমানকে কিভাবে এটিসি ক্লিয়ারেন্স দিল, যেখানে প্রবল ঝড়ঝঞ্ঝার পূর্বাভাস ছিল? সেই নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে। কলকাতা বিমানবন্দরে অবতরণে দেরি হয়, প্রায় ১.৫ ঘন্টা দেরি করে নামে বিমান, এবং যেহেতু ছোট বিমান তাই ফুয়েল শেষ হয়ে যাওয়ারও একটা আশঙ্কা ছিল। অবশেষে পাইলট অত্যন্ত দক্ষতার সঙ্গে বিমান অবতরণ করান। ৫:১৯ নাগাদ বিমান অবতরণ করে। দুর্যোগ কাটিয়ে অবতরণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান। আকাশে প্রায় ১.৫ ঘন্টা চক্কর কাটে বিমান। দুর্যোগের আকাশে চক্কর কাটতে থাকে মুখ্যমন্ত্রীর বিমান। বিভিন্ন রুটে পাইলট চেষ্টা করেন নামাতে বিমানটি, কিন্তু অবতরণ করা সম্ভব হয়নি, কারণ প্রবল দুর্যোগ। অবশেষে ৫:১৯ নাগাদ ল্যান্ড করে এবং মুখ্যমন্ত্রী বেরিয়ে আসেন বাইরে, হাত নাড়ান গাড়ি থেকে। অন্ডাল থেকে বিকেল ৩:৩৯ রওনা দেয় বিমান কলকাতায়। বিকেল ৩:৫৫ নামার কথা ছিল, কিন্তু বিকেল ৫:১৯ নাগাদ অবতরণ মুখ্যমন্ত্রীর বিমানের। গতকাল থেকেই জেলায় জেলায় নির্বাচনী প্রচার শুরু করেছেন মুখ্যমন্ত্রী, এবং আজ পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর, বীরভূমের দুবরাজপুরে জনসভা করেন তিনি, এবং সেই জনসভা করে ফেরার পথেই বিপর্যয়। দুপুরের পর থেকে আচমকা ঝড় বৃষ্টি শুরু হয় শহরের বিস্তীর্ণ অংশে। কলকাতা বিমানবন্দর এলাকায় ক্রমে বৃষ্টির বেগ বাড়তে থাকে, সেই সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট দেখা যায়, শিলাবৃষ্টি শুরু হয়। ফলে মুখ্যমন্ত্রীর বিমান অবতরণ করতে পারেনি, আকাশেই চক্কর কাটতে থাকে। অবশেষে ৫:১৯ নাগাদ নির্ধারিত সময় প্রায় ১.৫ ঘন্টা পরে অবতরণ করে মুখ্যমন্ত্রীর বিমান। বিমানবন্দর থেকে বেরিয়ে আসেন মুখ্যমন্ত্রী।